হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ ১৫-১৬ দিন পরে আজকে আসলাম আবার নতুন করে ভিডিও শুরু করতে। কারণ এতদিন আমার পারিবারিক এবং মানসিক বা শারীরিক সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই আপনাদের। আর আমার ভিডিও দেওয়ার আমার কমিউনিটি তৈরি করা। আমি কোনো সিগন্যাল কোনো কিছুই আমি প্রোভাইড করি না। তবে আমি ফিউচার সিগন্যাল আমার টেলিগ্রাম চ্যানেলে দিই। যারা আমার ভিডিও দেখে শিখছে তাদের একটা এক্সট্রা আর্নিং একটা রাস্তা ধরাই দেওয়ার জন্য আমি কিছু সময় প্রত্যেকদিনই প্রায় কিছু সময় না প্রত্যেকদিনই ফিউচার সিগন্যাল দিই। তো আজকে এই ভিডিওর মধ্যে শুরু হচ্ছে আমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ট্রেডিং জার্নির সম্পূর্ণ ডিটেল একের পর এক আসবে, অর্থাৎ সপ্তাহে ২টা করে ভিডিও আসবে। সপ্তাহে ২টা করে ভিডিও আসবে এবং এই ভিডিও সপ্তাহে যে ২টা করে ভিডিও আসবে মানে সময় থাকবে। একটা ভিডিও আসার পরে আপনার ৩ দিন কি ২ দিন সময় থাকবে পরের ভিডিও, অর্থাৎ আপনাকে প্র্যাকটিস করার সময় থাকবে। আপনারা যারা ট্রেডিং শিখতে চান, ট্রেডিং করতে চান, ট্রেডিংকে লাইফ প্রফেশন হিসেবে নিতে চান, তারা আশা করি এই কোর্সটা কমপ্লিট করবেন। দেখবেন যে আপনাদের কারো ভিআইপিতে যাওয়া লাগবে না। কোনো ১,০০০, ২,০০০, ২০০, $১০০ দিয়ে কোনো কোর্স কিনতে হবে না। আপনারা ফ্রিতে একটা প্রিমিয়াম কোর্স এটা হতে যাচ্ছে। আমাকে যারা ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, তারা এই কোর্সটা করেন। দেখেন আপনাদের কারো কাছে যাওয়া লাগবে না। তো আজকে আমরা বেশি কিছু শিখবো না। আজকে আমরা ট্রেডের সময় আমাদের ইমোশন বা আমাদের মেন্টালি সেট আপ কিভাবে আমরা করব, কখন ট্রেড করব, কখন ট্রেড করব না, এই জিনিসগুলো নিয়ে আমি বেশি না ৫-৬ মিনিট একটু কথা বলবো। কথা বলে আমি ভিডিওটা ইন করব। তো চলেন আমরা শুরু করা যাক যে আমরা ট্রেড করার সময় আমাদের মানসিক যে একটা চাপ, এই চাপ থেকে আমরা কিভাবে বের হবো আর কি। মানে আজকে কোনো স্ট্র্যাটেজি শিখবো না, কিছু শিখবো না। আমরা এই ভিডিওর মাধ্যমে এটা একটা নতুন একটা প্লেলিস্ট তৈরি হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে একটা ফুল ৩ মাসের একটা কন্টেন্ট আপলোড হবে। সপ্তাহে ২টা করে ভিডিও আপলোড হবে। ৩ মাস চলবে এটা। এছাড়া আর কোনো কিছু না। আপনারা আমার এবং যে কোনো সমস্যা, যে কোনো কিছুর জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে মেসেজ করতে পারেন। আশা করি সাথে, সাথে রিপ্লাই পাবেন। আর মেইন কথা আমরা ট্রেডিং এ লস করি কেন? বা ট্রেডিং এ লস করলে আমরা কেন এই যে আমাদের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড থেকে বের হতে, এই যে আমাদের যে ড্যাশবোর্ড, কটেক্স বলেন, আইকিউ অপশন বলেন, পকেট অপশন বলেন, যে আছে যে এই যে আমাদের এই ড্যাশবোর্ড, আমাদের এই ড্যাশবোর্ড থেকে আমরা বের হই না কেন বা বের হতে পারি না কেন, এই জিনিসগুলো কিভাবে কন্ট্রোল করবেন, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো আপনাদের মাঝে। শুনেন, আমি একটা আমার অন্য যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলোতে আমি সবসময় বলি আসলে ট্রেডিং হচ্ছে মানি ম্যানেজমেন্ট সুপার পাওয়ার একটা জিনিস, ইমোশন কন্ট্রোল সুপার পাওয়ার একটা জিনিস। আজকে আর আমি ওইদিকে যাবো না, মানি ম্যানেজমেন্টের দিকে যাবো না। মানি ম্যানেজমেন্টের দিকে যাবো, তবে ২টা মানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করবো, সেটা লাস্টের দিকে। আগে আমি আমার ইমোশন বা আমার মনের মধ্যে যে ভয় বা আমার মনের মধ্যে যে ভীতি, সেই জিনিসটা কিভাবে দূর করবো, সেই জিনিসটাকে কিভাবে স্থির রাখবো, নিয়ে আমি ট্রেড করবো বা ট্রেড করে আমি লস হোক বা প্রফিট হোক, আমি সেটা নিয়ে আমি মার্কেট থেকে বের হবো বা কিরকম ভাবে আমি ট্রেডিং প্ল্যানটা তৈরি করবো, সেই জিনিসগুলো আমরা তৈরি করি না। আমরা মনে করি যে এই যে ড্যাশবোর্ড, আমি এখন সকালে উঠলাম ঘুম থেকে, যে কটেক্সের ড্যাশবোর্ডে গেলাম, ২-৩টা ধামাধাম ট্রেড নিয়ে বের হয়ে গেলাম। ভাই, এটা করবে কারা? এটা যারা প্রফেশনাল, অর্থাৎ যাদের ব্যালেন্স আছে, যাদের কাছে দেখা যাচ্ছে ওই রকম ৫,০০০, ৬,০০০, ১০,০০০, ১২,০০০, $১,০০,০০০ ক্যাপিটাল আছে। তারা আসবে, ইচ্ছা মতো ১০টা ট্রেড নেবে, ৫টা ট্রেডে উইন, ৫টা ট্রেডে লস, কোনো সমস্যা না, তারা প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবে। কিন্তু আমি আপনি পারবো না। রিজনটা কি? যদি এখানে একটা জিনিস আমি আপনাদের এই জিনিসটা বহুবার দেখাইছি, এই যে আমাদের টপ এসে ট্রেডার হ্যান ত্যান, দেখেন এরা ট্রেড নেয়, এই ট্রেড নিছে কয়টা আপনি দেখেন ভাই, ১০৯টা ট্রেড নিছে, তার মধ্যে ৬৫টা সে ট্রেড উইন করছে, বাদ বাকি ট্রেড লস, অর্থাৎ 50% ট্রেড সে উইন করছে, 50% ট্রেড লস করছে। অর্থাৎ আপনাদের এটা এই একে ধরে আপনারা যারা এসে ট্রেডার বলে সবসময় চিল্লাপাল্লা করেন, তার অ্যাকুরেসি কিরকম, এই ট্রেডারের একুরেসি কিরকম, সে প্রত্যেকদিন ট্রেডার বোর্ডে যায়, তার একুরেসি কিরকম সেটা বুঝেন। তার আজকের ফলাফল অনুযায়ী তার একুরেসি ৫০%। তার একুরেসি ৫০%, ৫০% একুরেসিতে সে রিডার বোর্ডে ২ নম্বরে বাংলাদেশ থেকে আসছে। এটা এখন রিয়েল ব্যালেন্স হোক, যে ব্যালেন্স হোক, আমি এটা কিছু এই বিষয়ে আমি কোনো কথাই বলবো না। ব্যালেন্স, তার কাছে ক্যাপিটাল আছে, সে লস করলেও সমস্যা নাই, লাভ করলেও সমস্যা নাই, সে পুষায় নিতে পারে এবং সে প্রফিট বের করে আনতে পারে। কিন্তু তার উইন রেট, আজকের উইন রেট তার 50%, আর আপনার ৭০ থেকে ৮০% আপনার উইন রেট থাকে। এনি টাইম, আমার ভিডিওটা যারা দেখছেন স্কিপ করবেন না। এনি টাইম আপনারা যারা নতুন ট্রেডার আছেন, তারা যখনই ট্রেড নিতে বসেন, এনি টাইম ৭০ থেকে ৮০% উইন রেট থাকে, বাট আপনি প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারেন না। দিন শেষে আপনি লস করেন। কি জন্য করেন? প্রথম হচ্ছে যে আপনার এন্ড, ধরেন আপনি যে ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডে যখন আপনি আসেন, তখন আপনার মনের মধ্যে একটা খিঁচুনি আসে, একটা ভয় আসে, আরে আমার কাছে $১০০ আছে বা $১০ আছে বা $২০ আছে, যদি এই ডলারটা যদি আমার লস হয়, একটা এন্ট্রি লস হয়, তাহলে কি করবো? মানে বিভিন্ন একটা এন্ট্রি পয়েন্ট আসলো, আপনি কি মনে করেন যে আমার একটা এন্ট্রি পয়েন্ট আইছে মানে আপনাকে 100% প্রফিট দিয়ে যাবে? বাট মার্কেট কিন্তু 100% কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। 100% কোনো স্ট্র্যাটেজি কাজ করে না। কিন্তু আপনি মনে করতেছেন যে আপনি একটা এন্ট্রি নিছেন,
সেল করছেন বা বাই করছেন, আপনাকে ওইটা 100% প্রফিট দিয়ে যাবে। আপনার মাথার মধ্যে এই জিনিসটা আপনি ঢুকাইছেন বা এই জিনিসটা আপনার মাথার মধ্যে আছে যে আপনাকে 100% প্রফিট দিয়ে যাবে। এই যে 100% প্রফিট দিয়ে যাবে, এটা হচ্ছে প্রথম সমস্যা আপনার সাইকোলজি নষ্ট করা, ইমোশন বা সাইকোলজি নষ্ট করার জন্য। একটা গেল। দুইটা গেল যে আপনি এই যে 100% ধরে আপনি এন্ট্রিটা নিচ্ছেন, কিন্তু বাট এন্ট্রিটা লস গেছে, লস গেছে। এটা আপনার ইমোশন। ওখানে তো এন্ট্রি নেওয়ার সময় তো আপনার মনের মধ্যে ধুকধুকানি বা ভয় একটা ভীতি কাজ করছে। আপনি এন্ট্রিটা নিছেন, আপনি কি মনে করেছেন 100% আমার উইন আসবে, কিন্তু লস গেছে। এতে যে আপনার মাথার মধ্যে কি কাজ হয়েছে, একটা ব্যথা, মানে টাকা, টাকা কিন্তু একটা কাগজের নোট হোক বা একটা হচ্ছে এরকম একটা পয়েন্ট হোক, এখানে যখন টাকা আপনি ডিপোজিট করবেন না, এখানে প্রত্যেকটা সংখ্যা আপনার মাথার মধ্যে একটা আঘাত তৈরি করে। অর্থাৎ যখনই আপনি একটা লস করেন, তখন আপনার ব্রেনের মধ্যে একটা সেটআপ চলে যায় যে এটা আপনাকে যত তাড়াতাড়ি পারবো আপনি রিকভারি করার চেষ্টা করতে। মানে মাথার মধ্যে আপনার ওই প্ল্যানটা ঢুকে থাকে বা ওই জিনিসটাই উৎপন্ন হয় যে যেহেতু আমার $10 লস হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে রিকভারি করব। এটা হচ্ছে 3 নাম্বার ভুল, রিকভারি করব। আপনার ইমোশন নষ্ট হচ্ছে আস্তে আস্তে, মানে নষ্ট হচ্ছে মানে আপনার ইমোশন আপনি ঠিক করতে পারছেন, বা আপনার মাইন্ড সেটআপ বা আপনার ট্রেডিং সেটআপ আপনি এখনো ঠিক করতে পারেননি, নষ্ট হয়ে যাচ্ছে এই যে এই জিনিসগুলোকে। 4 নাম্বারে, আপনার যখন দেখলেন যে একটা লস হয়েছে, পরে একটা এন্ট্রি নিলেন খ্যাট করে, ওটাও আপনার লস হয়েছে, আপনার মাথা আরো খারাপ গেল, এটাও আপনার লস হয়েছে। তখন আপনার ব্রেনের মধ্যে কি করে যে ইরে আল্লাহ, মানে আঘাত তৈরি করে। মানুষকে শুধু হচ্ছে পিটাইলে কিন্তু মানুষ আঘাত পায় না, মানুষের মাথা থেকে, মানুষের পকেট থেকে বা মানুষের ব্রেন থেকে যখন টাকার একটা যে হচ্ছে সংখ্যা বা কাগজের একটা, কাগজের বলেন বা হচ্ছে কয়েন বলেন, এই জিনিসটা যখন মানুষের পকেট থেকে আরেকজনের হাতে চলে যায়, তখন মানুষের ব্রেনের মধ্যে আঘাত তৈরি করে এবং মানুষ ওটা খুব তাড়াতাড়ি রিকভারি করার চেষ্টা করতে চায়। মানে ব্রেন ওইরকম প্রেশার নিতে, ওই প্যারাটা নিতে চায় না। ব্রেন যত তাড়াতাড়ি পারে ঠান্ডা হওয়ার চেষ্টা করে, দেখে আপনাকে খুব উত্তেজিত করে আপনাকে ফাটাফাট টেনে নেওয়ার জন্য উৎসাহ করে। এই জিনিসটাই আপনাকে কন্ট্রোল করতে হবে, এই জিনিসটাই আপনাকে কন্ট্রোল করতে হবে। তাহলে আপনি ট্রেডিং এর সাকসেস, আপনার কোনো স্ট্র্যাটেজি লাগবে না, কিছু লাগবে না। তো আপনি যখন এখানে 2টা ট্রেড লস হয়েছে, তখন আপনি কি ভাবেন, আপনার ক্যাপিটাল যা আছে 3 নাম্বার ট্রেডে আপনি সব বেরোবেন। আরে ভাই, আপনার তো এটা মনে রাখতে হবে যে ট্রেডিং রুলস, অর্থাৎ যার কাছে ক্যাপিটাল তার রুলস হচ্ছে কি, যে প্রথম ট্রেড যদি আমার লস হয়, আমি আর একটা ট্রেড নিব, আর একটা ট্রেড নিব। এটা যদি লস হয়, মার্কেট ফুল শাটডাউন, অর্থাৎ সেই দিনের জন্য মার্কেট শাটডাউন। এটা আপনার মাথাকে বা এটা আপনাকে মাথায় সেট করে দিতে হবে, বা এই রুলসে আপনাকে চলতে হবে। আপনি যখন এই রুলসে চলবেন, আপনি প্রথম ডেট আপনার প্রথমে একটা সেশন তৈরি করলেন, সকালে আপনার 3টা সেশন আছে, সকালের সেশনে আপনি লস গেলেন ভালো, দুপুরে আসেন, দুপুরের সেশনে একটা লস গেছে, একটা উইন হয়েছে, এটা উইন হয়েছে, এটা লস গেছে, আপনি আরেকটা ট্রেড নিতে পারেন, আরেকটা ট্রেড নিতে পারেন, 3 নাম্বার আরেকটা ট্রেড নিতে পারেন, এটা আপনার উইন হলো। আপনি মার্কেট থেকে বের হয়ে গেলেন, আপনি প্রফিটে চলে আসছেন, আপনি মার্কেট থেকে বের হয়ে গেছেন, সুন্দর, আপনি প্রফিটে চলে আসছেন। তার মানে আপনার রাতে একটা সেশন আছে, সেখানেও আপনি প্রথমকার ট্রেড নিছেন লস, তারপরে উইন, তারপরে উইন, প্রফিটে চলে আসেন। বা প্রথমকার লস, দ্বিতীয় লস, আপনি প্রফিটে আছেন যে ব্যালেন্স দিয়ে, সেই ব্যালেন্স দিয়ে ট্রেড নিয়েছেন, তার মানে আপনার সেই দিন কোনো লস নাই। আপনি মার্কেট থেকে 2টা লস হয়েছে, মার্কেট থেকে শাটডাউন মেরে সেই দিনের জন্য, যেহেতু 3টা সেশন কমপ্লিট, সেই দিনের জন্য আর কোনো ট্রেড, আপনার যত ব্যালেন্স চলে যাক, লস গেছে, লস গেছে, এটাকে একসেপ্ট করে নিতে হবে, এটাকে মেনে নিতে হবে, কারণ ট্রেডিং এ 100% কিছু। এখন আসি, এই জিনিসগুলো যতক্ষণ আপনি মাথার মধ্যে না ঢোকাতে পারবেন যে আপনাকে লস মেনে নিতে হবে, আপনার একটা এন্ট্রি পয়েন্ট আসছে, সেখানে বুকের মধ্যে যে ধুকধুকানি যে হচ্ছে এন্ট্রি নিবো কি নিবো না, নিবো কি নিবো না, এগুলো বাদ। আপনাকে এন্ট্রি পয়েন্ট আসবে, আপনার মনের মধ্যে সেটআপ আসবে, আপনি এন্ট্রি নিয়ে নেবেন। লস যাবে, লস হবে, প্রফিট আসবে, সেটা পরের বিষয়। আপনাকে এন্ট্রি নিতে হবে, আপনি এন্ট্রি নিয়ে নেবেন, শেষ। রিজন অনুযায়ী অ্যানালাইসিস ঠিক করে, সাইকোলজি সবকিছু ঠিক আছে, আপনি এন্ট্রি পাইছেন, আপনি ট্রেড নিয়ে নেন, সেটা লস যাইতেই পারে, উইন হইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে ট্রেড নিতে হবে। মনের মধ্যে কোনো ভয় আসা যাবে না, কোনো ধুকধুকানি এগুলা কিছু আসা যাবে না, কিন্তু আপনাকে ট্রেড নিতে হবে। এটা গেল। আরেকটা জিনিস মনের মধ্যে ভয়, ধরেন এইটা আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট এখান থেকে আমি দেখতেছি যে মার্কেট হচ্ছে আপের দিকে আসছে, তাহলে মার্কেট যখন এখান থেকে নিচের দিকে ডাউনে ফল করছে, তার মানে এটা আমার শিওর শট। কিন্তু আমার এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা দেখে অনেক সময় আমার ভয় লাগছে, কিভাবে এত বড় একটা ক্যান্ডেল আছে, তার মানে পরে ক্যান্ডেলটা আমার ডাউনে, আমি আপনি কিন্তু এন্ট্রি নিলেন না, অর্থাৎ আপের দিকে আর এন্ট্রি নিলেন না, এন্ট্রিটা মিস করেন, পরে আপনার আপের দিকে এন্ট্রি নিলেন, পরে ক্যান্ডেলটাকে, এই যে লস, মানে হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের যে শিওর সেটআপ গুলো, ওই সেটআপটা আমি মিস করতেছি ভয়, আমার মনের মধ্যে ভয় বা ফিমোর কারণে আমি মিস করে আমি হচ্ছে লসিং ট্রেডিং, লস সেটআপ, যে সেটআপটা আমার মাথার মধ্যে বা আমার কোনো সাইকোলজির মধ্যে বা কোনো স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না, সেই সেটআপে আমি ট্রেড নিয়ে লস করতেছি। এই জিনিসগুলো বাদ দিতে হবে। এই কয়টা পয়েন্ট যদি আপনি বাদ দিতে পারেন, আপনি ট্রেডিং এর সাকসেস। আরেকটা কথা বলে, সেটা হচ্ছে ইমোশন, মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট যদি ফলো করেন, আমাদের শীট আছে, সেটা ফলো করতে পারেন। অথবা আপনার কাছে ধরেন হচ্ছে $50 আছে, সেখান থেকে আপনি $25 ডিপোজিট করবেন। $50 আছে, $50 হচ্ছে বাইন্যান্সে রাখেন বা যেখানে রাখেন রাখেন, আর $50 আপনি কটেক্সে ডিপোজিট করবেন। সরি, ওই জায়গা থেকে আপনি $25 যখন ডিপোজিট করবেন, আপনি টার্গেট রাখবেন $25 দুই ভাগ করে, এক ভাগ, এক ভাগ হচ্ছে আপনার হচ্ছে লস হোক লাভ হোক, আপনাকে টার্গেট রাখতে হবে। অর্থাৎ ওই এক ভাগ, অর্থাৎ 25 অর্থাৎ $10 যদি আপনি স্টপ লস বা স্টপ লস অথবা প্রফিট টার্গেট রাখেন, এনাফ, এভাবে আপনি কন্টিনিউ করতে থাকেন, এটাও আপনার একটা সুন্দর মানি ম্যানেজমেন্ট হতে পারে। যে $25 থেকে $10 যদি আপনার হচ্ছে প্রত্যেকটা টাইমে যদি স্টপ লস এবং প্রফিট টার্গেট মেনটেন করে যদি চলতে থাকেন, যদি হচ্ছে $10 থেকে $25 যদি লস হয়ে যায়, আপনি মার্কেট থেকে বের হয়ে যান, অথবা $10 যদি প্রফিট হয়ে যায়, আপনি মার্কেট থেকে বের হয়ে যান। আবার যে $10 প্রফিট হয়েছে বা লস হয়েছে, সেটা নিয়ে আস্তে আস্তে আগাতে, এইটা হচ্ছে একটা
সুন্দর একটা মানি ম্যানেজমেন্ট সিস্টেম। আরেকটা মানি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আমাদের যে শীটটা আছে সেটা ব্যবহার করেও করতে পারেন, অথবা যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সের 100%। অর্থাৎ আপনি যখন $25 ডিপোজিট করবেন, এইটাই আপনার হচ্ছে স্টপ লস থাকবে। অর্থাৎ হয় এটার 25 থেকে 50 করবেন, অথবা $25 লস করবেন ফুল অ্যামাউন্ট। কারণ আপনার কিন্তু ব্যাকআপ মানি $25 আছে। এটা কিন্তু একটু রিস্কি হয়। তারপরে এই মানি ম্যানেজমেন্ট ফলো করেও অনেকে ট্রেড করে। যাদের একটু ক্যাপিটাল হচ্ছে, দেখা যাচ্ছে ব্যাকআপ মানি আছে বা সবকিছু ঠিক আছে, তারা সুন্দর মতো ট্রেড নিতে পারে। তাই বলবো যে আপনি যদি $25 যদি আপনি ডিপোজিট করেন বা $25 আপনার ব্যাকআপ মানি আছে, তাহলে আপনি $25 রিস্ক নিয়ে এটাকে আপনি 5% করে 50 পর্যন্ত নিয়ে যেতে পারেন। অর্থাৎ প্রথমে 5% যাবে, লস হলে 10% যাবে, লস হলে 15% যাবে, লস হলে 30% যাবে, তারপরে যা থাকবে 100% চলে যাবে। অর্থাৎ 1 2 3 4 5টা হবে। 1 2 3 4 5 5টা। অর্থাৎ প্রথমে 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 30, তারপরে 100। এটা ম্যানেজ করেও আপনি ট্রেড নিতে পারেন। তো আপনারা এই রুলস গুলো নিয়ে একটু ফলো করেন, এই রুলস গুলো একটু মাথার মধ্যে ঢোকায় ট্রেডিং শুরু করেন। আশা করি আপনারা প্রফিটে আসবেন। আর আমাদের কোর্সটা চালু হলো, এই সপ্তাহে তার একটা ভিডিও আসবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন। কোনো অ্যাফিলিয়েট কিছু নেই, আপনারা শুধু জয়েন হয়ে কাজ করতে পারেন। ভাই আমি আবার বলছি, এরা যদি 50% উইন রেট নিয়ে যদি মার্কেটে হচ্ছে রিলার করে আসতে পারে, আপনি আসতে পারেন। শুধু আপনি আমার ব্যালেন্স নেই আর ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট মানে হচ্ছে ট্রেডিং সেটআপ ঠিক নেই। আর এই কোর্সের মূল টার্গেট হবে ট্রেডিং সেটআপ ঠিক করা। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।